আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের জারি করা ৯৮টি অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার ১১ দলীয় ঐক্যের কর্মসূচি। পলাতক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল বললেন চিফ প্রসিকিউটর। ছাত্রদল নেতা ওয়াসিম হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করা নিয়ে চোর পুলিশ খেলা। অভিযানের আগে ফাঁকা ফুটপাত, চলে গেলেই আগের চেহারা। মিরপুরের ভাসমান দোকান উচ্ছেদে হকারদের সাথে মতবিনিময়। আইআরজিসির মিসাইল সেন্টারে ইসরায়েলের হামলা, চুক্তি না করলে প্রস্তর যুগে পাঠানোর হুমকি ট্রাম্পের। ভাষণ শেষ হতে না হতেই ছুটল ইরানের মিসাইল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। দুপুরে গুলশানে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ একথা জানান। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন জোট মুখপাত্র। বলেন, সরকার সংবিধান সংস্কার না করে শেখ হাসিনার পথে হাঁটছে। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। বুধবার জুলাই সনদ আদেশ বিষয়ে বিরোধী দলকে অবমূল্যায়ন ও মূল নোটিশ ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। পরে সংসদের সভাকক্ষে বৈঠক শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটে দেয়া জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হয়েছে। সংসদে সমাধান চাইলেও আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই। যে জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। বৃহস্পতিবার বেলা 11:30টায় পরবর্তী করণীয় ঠিক করতে গুলশানে বৈঠকে বসে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। বৈঠকে অংশ নেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ জোটের শীর্ষ নেতারা। প্রায় ২ ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে দুপুরে ব্রিফিং করেন জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় ঐক্য। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন জোটের মুখপাত্র। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, ১১ দলের উদ্যোগে আগামী শনিবার ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল ৫টায় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। তবে এই ঘটনায় কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিন ছাত্রদল নেতা ওয়াসিম হত্যায় তদন্ত প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন। গেল ৩০ মার্চ লন্ডন ভিত্তিক একটি ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠান পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। তোলেন রায়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বিষয়টি গণমাধ্যমে এলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর জানান, এই ধরনের চিঠি পাননি ট্রাইব্যুনালকে বিতর্কিত করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কর্মকাণ্ড করা হয়েছে, যা আদালত অবমাননাকর। এর সাথে কারো সম্পৃক্ততা পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে। এইগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। এদিন জুলাই আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। ওয়াসিম হত্যা মামলার রিপোর্ট এর আগেই প্রস্তুত করা হয়েছিল, আমাদের কাছে জমাও দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই রিপোর্টটি আবারও আমরা ইনভেস্টিগেটিং অফিসারের কাছে পাঠিয়েছিলাম। আমাদের কিছু কিছু কোয়েরি ছিল, সেগুলো দেখে আমাদেরকে রিপোর্টটি আবার ফ্রেশ দাখিল করার জন্য আমরা বলেছিলাম। রিপোর্টটি দাখিল হয়েছে এবং আমরা আশা করছি যে সম্ভবত ১২ তারিখে এটা ডেট আছে, ১২ তারিখে আমরা ফরমাল চার্জ দাখিল করব। এদিকে জুলাই হত্যায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলা পুনর্তদন্তের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান নিয়ে যেন চলছে চোর পুলিশ খেলা। অভিযান শুরুর আগেই ফাঁকা হয়ে যাচ্ছে ফুটপাত, পুলিশ চলে গেলেই আবার আগের পরিবেশ। বিষয়টি স্বীকারও করছে অভিযানের নেতৃত্ব দেয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ফুটপাত দখলমুক্ত রাখা কঠিন বলেও মেনে নিচ্ছেন তারা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান নিয়ে যেন চলছে চোর পুলিশ খেলা। অভিযান শুরুর আগেই ফাঁকা হয়ে যাচ্ছে ফুটপাত, পুলিশ চলে গেলেই আবার আগের পরিবেশ। বিষয়টি স্বীকারও করছে অভিযানের নেতৃত্ব দেয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ফুটপাত দখলমুক্ত রাখা কঠিন বলেও মেনে নিচ্ছেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান শুরুর আগেই যে যার মতো মালামাল নিয়ে সটকে পড়ছেন। ফুটপাত জুড়ে সবসময় গমগম করা দোকানপাটের বেশিরভাগই লাপাত্তা। যে দু একটি ভাসমান দোকানের কাঠামো মেলে তা হচ্ছে জব্দ। ফুটপাত দখল করে দোকান করায় জরিমানা করা হয় বেশ কয়েকজন দোকানিকে, আবার কাউকে কাউকে করা হয় সতর্ক। ব্যবস্থা করে দেখ, আমাদের ছেলে মেয়ে নিয়ে তো চলতে হবে, খাইতে হবে। এখন ভিড় রাখতে পারবেন না, এদিকে বাইরে রাখতে, ভিতরে রাখতে হার্ড অ্যান্ড সফট ট্রাই করে যাচ্ছি যাতে মেডিকেল কেন্দ্রিক আমার এলাকাটা এই রাস্তার উপর যাতে এই অব্যবস্থাপনা না থাকে। তবে অভিযান এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই আবারও আগের চিত্রে ফেরে সব ফুটপাত। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হকাররা দোকানের পসরা নিয়ে রাস্তার মাঝখানে শুরু করে দেন রমরমা বাণিজ্য। এমন অভিযানের সমালোচনা করেন ভুক্তভোগীরা। সময় দেন, খালি ওটা ভাঙ্গে চিরালে সব ওটা এলায়। এখানে অনেক কিছুরই প্রয়োজন, মেডিকেল তো এখন আমরাও ওই উসিলায় খাইতে আছি। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতনরাও মেনে নিচ্ছেন এই বাস্তবতা, তুলে ধরেন নিজেদের সীমাবদ্ধতা। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে, দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শেষ না হতেই একের পর এক মিসাইল ছুড়ল ইরান। ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। আইআরজিসি বলছে 3 শতাধিক রকেট, ড্রোন, মিসাইল ছোড়া হয়। এদিকে মার্কিন ইসরায়েলি বাহিনীর টার্গেটে পরিণত হয়েছে ইরানের ইস্পাহান। পরমাণু প্রকল্প এবং মিসাইল তৈরির কারখানা ও ঘাঁটি সমৃদ্ধ প্রদেশটিতে লাগাতার হামলা চালাচ্ছে যৌথ বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান অভিযান নিয়ে ভাষণকে ঘিরে যখন চলছে তোলপাড়, তখনই নতুন করে হামলার পরিধি বাড়ালো আইআরজিসি। ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে একের পর এক মিসাইল এবং রকেট ছুড়ে জবাব দেয় ইরানের সামরিক বাহিনী। তেল আবিব, পিতা তিকভা সহ ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে এসব ইরানি ক্ষেপণাস্ত্র, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংস হয় ইসরায়েলিদের ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এ অবস্থায় নতুন করে বিবৃতি দিয়েছে আইআরজিসি। হুঁশিয়ারি জানিয়ে এতে বলা হয়, বুধবার শতাধিক মিসাইল এবং ড্রোন ছোড়া হয়। এর পাশাপাশি 2 শতাধিক রকেটও নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আগ্রাসন চালানোর চরম মূল্য দিতে হবে বলে জানায় তেহরান। এদিকে ইরান